তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ফেবেল থেকে, যেটা চ্যাপ্টার 2-তে রয়েছে ফেবেল, তার কোশ্চেন অ্যান্সারগুলো। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো একের এতে যেটা দেওয়া রয়েছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এখানে বলা রয়েছে গল্পটাতে, বলছে এখানে দ্য কোয়ারেল মানে কি ঝগড়া হয়েছিল, ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন, তাহলে মাউন্টেনের সাথে ঝগড়া হয়েছিল কার? মাউন্টেনের সাথে কার ঝগড়া হয়েছিল? মানে এখানে বলা আছে পর্বতের সঙ্গে ঝগড়াটা হয়েছিল কার? তাহলে কি হয়ে যাবে এখানে? পর্বতের সাথে কার ঝগড়া হয়েছিল? স্কুইরেল, যেটা কাঠবিড়ালির ঝগড়া হয়েছিল। তাহলে এটা কি হয়ে যাবে? এক নম্বর অপশন দেওয়া রয়েছে র্যাবিট, এটা তো হবে না। র্যাট, ইঁদুর, এটাও তো হবে না। ক্যাট, বিড়াল, এটাও তো হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের অপশন যেটা দেওয়া রয়েছে 4 নম্বরে, স্কুইরেল। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার যেটা দেওয়া রয়েছে আমাদের? স্কুইরেল। 4 নম্বর অপশানে অ্যান্সার ইজ 4। তাহলে এটা হয়ে যাবে। নেক্সট যেটা দেওয়া রয়েছে কোশ্চেন বিতে, দেওয়া রয়েছে কি বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, তাহলে বলছে বানের কোনো সন্দেহ ছিল না যে পর্বতটা তার থেকে কি অনেক ছোট, না বড়, না নোবেল, না কাইন্ড। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? বি। তাহলে বানের কোন, মানে বান বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? কাঠবিড়ালি। তাহলে কাঠবিড়ালির কোনো সন্দেহ ছিল না যে পর্বতটা তার থেকে কি অনেক বড়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে যেটা ধরে হচ্ছে 2 নম্বর অপশানে অ্যান্সার ইজ বি, বি হয়ে যাবে। নেক্সট যেটা ধরে রয়েছে আমাদের কোয়েশ্চেন নম্বর সিতে, বলা রয়েছে আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, কী হবে? নাট হবে, জক হবে, স্টোন হবে, না লক হবে? তাহলে এখানে বলা আছে পর্বত থেকে অমিল স্বরূপ একটি কাঠবিড়ালি ভাঙতে পারে। কি ভাঙতে পারে? একটি নাট। এখানে কী হয়ে যাবে? অপশন নাম্বার এতে যেটা দেওয়া রয়েছে, এটা আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এতে যেটা দেওয়া রয়েছে নাট। এরপর নেক্সট যেটা দেওয়া রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2-তে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স, ফ্রেজ, ওয়ার্ডস ইন ইউর অ্যান্সার। তো 2-এর এতে যেটা দেওয়া রয়েছে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান। এখানে বলা রয়েছে ওই যে পর্বত ছিল, পর্বত কাঠবিড়ালিটিকে বলেছিল লিটিল বান। তাহলে এটা সত্যিটা মিথ্যা? তাহলে এটা কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে বলা আছে, তাহলে কি বলেছিল? পর্বতটাই কাঠবিড়ালিকে বলেছিল লিটিল পেগ। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? এখানে ফলস হয়ে যাবে। আর এটা কী লিখতে হবে? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল পেগ। তো এখানে দ্য ফর্মার বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য মাউন্টেনকে বোঝানো হচ্ছে, আমাদের যেটা কবিতা ফেবেলটাতে দেওয়া ছিল। নেক্সট এটা বিয়ের অপশানটাতে দেওয়া রয়েছে, দ্য স্কুইরেল ইজ স্প্রেয়ার দ্যান দ্য মাউন্টেন। তাহলে 2-এরটাতে যেটা আমাদের দেওয়া রয়েছে, বলা আছে কাঠবিড়ালি পর্বতের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। তাহলে এটা কী হয়ে যাবে? সত্যি হয়ে যাবে। তাহলে এখানে কি লিখতে হবে? ট্রু লিখতে হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা রয়েছে এসএসের ঘরটায় লিখতে কী লিখতে হবে? ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তারপর সেকেন্ড লাইনটা থেকে অ্যান্ড নট হাফ সো স্প্রাই। নেক্সট যেটাতে রয়েছে আমাদের কোশ্চেন নম্বর সিতে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। এখানে বলা আছে পর্বত বলছে তার পিঠের উপর জঙ্গল বইতে পারে। এটা সত্যি না মিথ্যা? তাহলে এটা কী হয়ে যাবে? সত্যি হবে। এই বক্সটাতে কী লিখতে হবে? ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা রয়েছে কী লিখতে হবে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। বলছে যদি আমি পিঠে করে জঙ্গল বইতে পারি না, কিন্তু তুমিও একটা কি বাদামও ভাঙতে পারবে না। এটা কি বলেছিল? কাঠবিড়ালি বলেছিল। কার উদ্দেশ্যে? পর্বতের উদ্দেশ্যে। নেক্সট এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে, 3-র এতে যেটা রয়েছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল।
এখানে বলা রয়েছে আমাদের কোশ্চেন নম্বর 3-তে মানে এখানে বলছে কার সাথে ঝগড়া হয়েছিল, কাঠবিড়ালি। বলছে হু হ্যাড দ্য কোয়ারেল উইথ দ্য স্কুরেল, বলছে স্কুলের সাথে মানে কাঠবিড়ালির সাথে এখানে বলা আছে কার ঝগড়া হয়েছিল। তাহলে কার ঝগড়া হয়েছিল? পর্বতের। তাহলে কী লিখতে হবে এখানে? অ্যান্সারের জায়গায় কী লিখতে হবে? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুরেল। নেক্সট তার যেটা দেওয়া রয়েছে 3-বিতে, হোয়াট ইজ নট এ ডিগ্রেস টু দ্য স্কুরেল, বলছে কাঠবিড়ালির কাছে কোনটি অপমান নয়। তাহলে এখানে কি লিখতে হবে? অ্যান্সার মানে কাঠবিড়ালির ক্ষেত্রে কোনটি অপমানের নয়, এখানে লিখতে হবে কাঠবিড়ালি নিজের জায়গা দখল করে রেখেছে, সেটা তার কাছে কি মোটেই অপমানের নয়। তো এটা এই জায়গাটাতে লিখতে হবে। তাহলে কী হবে? ইট ইজ নট এ ডিগ্রেস টু দ্য স্কুরেল দ্যাট ইট অকুপাইজ ইটস ওন প্লেস, যেটা দেওয়া রয়েছে। এরপরে নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের কোশ্চেন নম্বর সিতে, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুরেল ডাজ নট ডেনিউ। তাহলে বলা আছে কোন জিনিসটি কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না। তাহলে এখানে কি লিখতে হবে? দ্য স্কুরেল ডাজ নট ডেনি দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুরেল ট্রেক। তাহলে এখানে কি লিখতে হবে? এই লিখতে হবে এই জিনিসটা। এরপর নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের ফেজাল ভার্ব। গ্রামার থেকে গ্রামার পোর্শনে শিখেছি। গ্রামারে যেটা দেওয়া রয়েছে ফেজাল ভার্বের এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস সুইটেবল ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়ার নেসেসারি। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফেজাল ভার্ব ইন দ্য লিস্ট। তাহলে ফেজাল ভার্বকে বেশি নিয়ে লিখতে বলছে একটি এক্সট্রা দেওয়া রয়েছে। দেখো যেমন 1, 2, 3, 4টে দেওয়া রয়েছে, একটা তো বাদ যাবে। তাহলে দেখো প্রথমটা 4-এর এটা দেওয়া রয়েছে রবি ম্যাট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তাহলে রবি তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল কোথায়? পার্কের মধ্যে। তাহলে ম্যাট মানে কি? সাক্ষাৎ করা। মিট মানে সাক্ষাৎ করা, এখানে ভিটু ব্যবহার করেছি। তাহলে মিটের জন্য ফেজাল ভার্বটা কোনটা হচ্ছে? এই যে কাম অ্যাক্রস হচ্ছে, তো কামটাকে আমরা কি কাম অ্যাক্রস না লিখে কী লিখতে হবে? এটাকেও এই যে ভার্বটা রয়েছে কাম, এটাকেও ভিটুতে করতে হবে। তাহলে এটা কামটা ভিটু করলে কী হয়ে যাবে? ক্যাম অ্যাক্রস। তাহলে ড্রেসটাতে কী লিখতে হবে? রবি ক্যাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। বি নম্বর অপশনে যেটা দেওয়া রয়েছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমেলস। তাহলে এখানে টলারেটের জন্য কী হয়ে যাবে? পুট আপ উইথ। তো টলারেটটা এখানে V1-এ দেওয়া রয়েছে, আর যেসে দেওয়া থাকুক পুটের তো কোনো পরিবর্তনই হয় না, V1, V2, V3। তার জন্য এখানে কী হয়ে যাবে? পুট আপ উইথ। এই ড্রেসটার জায়গায় কী লিখতে হবে? পুট আপ উইথ। এরপরে নেক্সট এটাতে সিতে যেটা দেওয়া রয়েছে, হি প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তো এখানে রিজেক্টেডের জায়গায় কী লিখতে হবে? টার্ন ডাউন হবে। কিন্তু এখানে দেখো V2-তে দেওয়া রয়েছে টার্ন রিজেক্টেড রয়েছে। তাহলে এটাতে আমাদের কী করতে হবে? টার্ন ডাউন করতে হবে। তাহলে এখানেও এটাকে V2 করতে হবে, ওই জন্য কী হয়ে যাবে? টার্ন ডাউন। নেক্সট এটাতে রয়েছে আমাদের চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সমেন্ট। তাহলে 5-এর এটাতে যেটা রয়েছে লক দ্য ডোর। তাহলে এটার কী হয়ে যাবে? শর্ট টেক্সটটা এটা তো শর্ট ফর্মে আমাদের লিখতে হবে। প্রথমে কি লেট লাগাতে হবে, যেহেতু কি ভার্বটা প্রথম দিকেই রয়েছে, তার জন্য কি করতে হবে? লেটটা প্রথমে আগে দিকে আসবে, তাহলে লেট হবে। তারপর কি হয়ে যাবে? যে লাস্টে যে অবজেক্টের জায়গায় ছিল ওটা সাবজেক্ট রূপে এখানে বসবে। তাহলে কী হবে? লেট দ্য ডোর, আর একটা কী লাগে? বি লাগে। তাহলে বি লাগবে, আর এখানে যে লক আছে এটা কী হয়ে যাবে? V3 হয়ে যাবে। তো লক V3 কী হয়ে যাবে? লকড। তাহলে অ্যান্সার ইজ কী হয়ে যাবে? লেট দ্য ডোর বি লকড। নেক্সট এটাতে রয়েছে বি নম্বর অপশানে, অসীম knows the solution to this problem। তাহলে এখানে দেখো এখানে অসীমটা কী আছে? সাবজেক্ট, নোটা কী আছে? ভার্ব। দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা কী আছে? অবজেক্ট আছে। তাহলে অ্যান্সার জায়গায় কী করতে হবে? অবজেক্টটা আগে দিয়ে প্রথমে আনতে হবে। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম, তারপরে এটা কন্টেন্সের দেওয়া রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে যেহেতু দেওয়া রয়েছে, তার জন্য এটাকে পরিবর্তন করবো, তখন কি সে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে ইজ লাগবে। তারপর কি হবে? এই ন যেটা দেওয়া রয়েছে ভার্বটা V3-তে পরিবর্তন হবে। তাহলে এটা কী হয়ে যাবে? নন টু, তারপরে এখানে যেটা সাবজেক্ট ছিল অবজেক্টের জায়গায় এসে বসবে। তাহলে কী হবে? অসীম। নেক্সট এটাতে রয়েছে আই হ্যাড রাইটেন এ লেটার। তাহলে দেখো এখানেও এটা কন্টেন্টসে দেওয়া রয়েছে, পারফেক্টে রয়েছে।
পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের জন্য এটা কী করতে হবে, যখন আমরা পরিবর্তন করবো তখন কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার জন্য এখানে কী হয়ে যাবে, এই যে লেটার রয়েছে এটা অবজেক্টটা প্রথমে আসবে এই লেটার, তারপরে হেড তো লাগবে কি, তারপরে কি একটা বিন লাগবে, তারপরে এখানটা রাইটের নেই তো থাকবে, তারপর কী হবে বাই, আর এটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে মি হয়ে যাবে। নেক্সট এটা দেওয়া রয়েছে আমাদের 6 নম্বর কোশ্চেনের যেটা দেওয়া রয়েছে, বলা আছে কি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 words অ্যাডভাইসিং হার or him to visit the public library in oblique her or his locality as frequently as possible। বলছে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলছে এবং তাকে উপদেশ দাও যে তাদের এলাকায় যে সাধারণের জন্য পাঠাগার আছে সেখানে যেন সে যত ঘন ঘন সম্ভব যায়। তাহলে এই জায়গাটাতে কী লিখতে হবে, আমি কাকে উদ্দেশ্য করে লিখছি, রাকেশকে উদ্দেশ্য করে লিখছি, তাহলে এখানে কী লিখতে হবে, মাই ডিয়ার রাকেশ, হোপ উইথ দ্য ব্লেসিং অফ গড ইউ আর ওয়েল, আশা করি কি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালোই আছিস। উই আর অলসো ফাইন হেয়ার ইট, তাহলে এখানে আমরাও ভালোই আছি। ইট হ্যাজ বিন আওয়ার হ্যাবিট টু এক্সচেঞ্জ আইডিয়া অন ডিফারেন্ট ম্যাটার্স, যেটি আমার দীর্ঘদিনের অভ্যাস, যেটি যে বিভিন্ন বিষয়ে আমরা আমাদের মত বিনিময় করি। টুডে মানে এখানে কি বলা আছে আজ, ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্য বেনিফিটস অফ ভিজিটিং লাইব্রেরিজ, বলছে তুমি আজকে বলছি কি আমি তোমাকে কি লাইব্রেরি যাওয়ার উপকারিতা সম্পর্কে তোমাকে কিছু কথা বলবো। আই নো দেয়ার ইজ এ পাবলিক লাইব্রেরি ইন ইউর এরিয়া, বলছে আমি কি জানি তোমার এলাকায় কি একটা সাধারণ গ্রন্থাগার রয়েছে। ইট ইজ এ স্টেটাস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস, so for any kind of reference book of your syllabus you can go there। তাহলে এখানে যেটা বলা আছে এটি বিভিন্ন ধরনের বইয়ের ভাণ্ডার, তাই সিলেবাসের উপর যে যে ধরনের রেফারেন্স বইয়ের জন্য তুই ওখানে যেতে পারিস। তারপরে যেটাতে রয়েছে again sometimes for regaining freshness reading story books is a very good for us, আবার অনেক সময় ফের তরতাজা হওয়ার জন্য গল্পের বইও আমাদের জন্য খুব ভালো। সো আই সাজেস্ট, মানে বলা আছে কি তাই যখন কি তুমি সময় পাবে, সাজেস্ট ইউ ভিজিট দ্য লাইব্রেরি হোয়েন এভার ইউ ক্যান ম্যানেজ সামটাইম, বলছে কি যখনই কোনো সময় বের করতে পারবি তাকে লাইব্রেরি যাওয়ার কথা আমি বলবো। এ গুড হ্যাবিট উইথ গ্র্যাজুয়ালি বিল্ড আপ, বলছে কি একটি সুন্দর অভ্যাস ধীরে ধীরে গড়ে উঠবে, কাদের আমাদের। আই হোপ, আশা করি, ইউ উইল কনসিডার মাই অ্যাপেল উইথ এনাফ ইম্পর্টেন্স, তাই গুরুত্ব সহকারে বিবেচনা করবি এবং রিপ্লাই শুন, তাড়াতাড়ি উত্তর দিস ইউর ফ্রেন্ড বিদ্যাসাগর মাহাতো। এর সাইডে কি ঠিকানাটা দিয়ে দিতে হবে। তারপরে নেক্সট এটাতে রয়েছে আমাদের 7 নম্বর কোশ্চেনটাতে, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 words অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে বলা আছে কি এখানে নিচের সূত্রগুলি ব্যবহার করে, পয়েন্টসও দেওয়া রয়েছে, গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস অ্যান্ড অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য ডে। তাহলে বলা আছে নিচের সূত্রগুলি ব্যবহার করে সকালে শরীরচর্চার সুফল সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলছে। তাহলে এখানে হেডিংয়ে আমাদেরকে কী লিখতে হবে, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তো এক্সারসাইজ বানানটা একটু বন্ধ হয়েছে, তার জন্য এটা এক্সারসাইজ এখানে লিখে দেবে, EXERCISES এক্সারসাইজ। এরপর যেটা দেওয়া রয়েছে আমাদের তাহলে এক্সারসাইজ এখানটা লিখে নেবে। তো এখানে যেটাতে রয়েছে তাহলে কী হয়ে যাবে, টু লিড এ হেলথি লাইফ উই হ্যাভ টু ফলো রুটিন, এখানে লিখতে হবে
ফলো রুটিন ইন আওয়ার ডেলি লাইফ। এটা কি বটে? ইন আওয়ার ডেলি লাইফ। তো বলা আছে নিরোগ জীবনযাপন করতে হলে আমাদের প্রতিদিন জীবনে কিছু নিয়ম মানতে হবে। রাইজিং আর্লি ইন দ্য মর্নিং ইজ ইম্পর্ট্যান্ট। খুব সকালে ঘুম থেকে ওঠা এক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ বলছে। ইন আর্লি মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড মোস্টলি পলিউশন ফ্রি অ্যান্ড দেওয়া আছে লাইট ব্রিজ ব্লোজ। বলা আছে কি খুব সকালে বাতাস কি থাকে? তাজা থাকে এবং মূলত দূষণ পলিউশন ফ্রি থাকে এবং হালকা বাতাস বয়। পূব আকাশে এখানে যেটা ধরেছে আবার হালকা বাতাস বয়। দ্য ফার্স্ট স্ল্যান্টিং রেজ অন দ্য সান ফল অন আর্থ ফ্রম দ্য ইস্টার্ন স্কাই। আর এখানে যেটা বলা রয়েছে পূব আকাশে থেকে সূর্যের প্রথম তির্যক রশ্মি পৃথিবীর উপর কি পড়ে? অল দিজ আর বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ। আর এগুলো কি বলছে? সবগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কি সব কিছু কি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। ইন এডিশন টু দ্যাট এক্সারসাইজ হেল্প আসে লট। আর তার সঙ্গে সঙ্গে শরীরচর্চা আমাদের কি অনেক উপকার করে। সো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিপ আওয়ার বডি ফিট ফর দ্য ডে। সকালে শরীরচর্চার মাধ্যমে আমরা কি বিভিন্ন রোগও এড়িয়ে চলতে পারি। ফিট ফর দ্য ডে এরপর থ্রু দ্য এক্সারসাইজ ইন দ্য মর্নিং উই ক্যান অ্যাভয়েড ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ। আর কি তার সাথে সাথে কি আমরা অনেক রোগও এড়িয়ে চলতে পারি। অ্যাগেন ফর দ্য স্টুডেন্টস মর্নিং এক্সারসাইজ হেল্প টু ইনক্রিজ আওয়ার কনসেন্ট্রেশন অর স্টাডি। আর এখানে যেটা বলা আছে ছাত্রছাত্রীদের জন্য সকালে শরীরচর্চা কি পড়াশোনা তাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। So everyone should try to follow a routine in which early morning exercise from vital part. তার জন্য কি তাই প্রত্যেকে একটি রুটিন অনুসরণ করা উচিত যেখানে খুব সকালে শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ অংশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and please like, share and subscribe my YouTube channel.